আরে বাহ বাহ বাহ, মল্লিকা যে এত ভালো গান গাইতে পারে তা তো আগে জানা ছিল না। আর মুকুন্দবাবুর ছেলে যে এত বড় গানের সমাজদার সেটা বোধহয় এখানে কারো জানা ছিল না। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমার সম্পর্কে তোমাদের ধারণাটা কি? যারা বাবার পয়সা খেয়ে ক্যাপ্টেনি করে বেড়ায় তাদের সম্বন্ধে আমাদের ভাববার সময় নেই। মানে মল্লিকা, তুই মুকুন্দবাবু ছেলেকে এভাবে অপমান করে কথা বলিস? যার মনটা তার বাবার নামের সঙ্গে সবসময় লেজের মতো ঝুলতে থাকে, তার নিজস্ব মান সম্মানের কোনো মাপকাঠি থাকতে পারে না। অন্যের সর্বনাশ করার ক্ষমতা কিন্তু 16 আনায় থাকে। তুমি জমির ব্যাপারে পুলিশের কাছে নালিশ জানিয়েছ কেন সেটা আমি জানতে চাই। আমি বলছি দিদি ও জমি কিছুতেই বিক্রি করবে না। তোর সাথে কথা বলতে শুনে কল্যাণ, দিদির সাথে কথা বলতে এসেছি। একই কথা যাদের বারবার বলতে হয় তাদের আমি ভদ্রলোক বলে মনে করি না, আর তাদের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। এরপর আমাদের কাছ থেকে কোনো ভদ্র ব্যবহার আশা করো না মল্লিকা। কাকের গলা থেকে কেউ কোনোদিন কোকিলের ডাকের আশা করে না। নামা বলে গাই দিয়ে নাকের চোখায় চশমা পড়লে একটা বাঁদরকে কেউ বিদ্যাসাগর বলে ভুল করবে না। পরামর্শ করতে গেলে কুবের কথা মতো চলতে হবে, তাই আজ আমি তোমাকে শেষবারের মতো বলতে এসেছি। তার আগে আমার শেষ কথা শুনে যান, মল্লিকা কোনোদিন কোনো হুমকির কাছে মাথা নামায়নি আর আজও নামাবে না। জমি যদি আমাদের হাতের মুঠোয় না আসে তাহলে শুধু তোমাদের ভাতেই মারবো না, এই ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে ছাড়বো। কোনো থানা পুলিশ তোমাদের বাঁচাতে পারবে না, কথাটা মনে রেখো। মানিকবাবু, শোন মল্লিকা, যে বাড়িতে নুন আনতে বান্দা ফুলো সেখানে অতগুলো টাকা আমি ছেলে খাওয়াতে দেবো না। এ বাড়িতে থাকতে গেলে ওই জমি তোকে বেচতেই হবে। না কাকাদা, আমার কথা তুমি বলো না। বাবা চলে যাবার পর তোমার স্নেহ ভালোবাসা নিয়ে সব কথা ভুলতে চেয়েছি। তুমি আমাকে বাবার আদর্শ নিয়ে পথ চলার প্রেরণা দাও কাকা, পথ চলার প্রেরণা দাও। তাহলে এই তোর শেষ কথা? জানি না, জানি না এর শেষ কোথায় সত্যি আমি জানি না। বাবা চলে যাবার পর আমার জীবনে নিশ্চিম অন্ধকারে তুমি তুমি একমাত্র আলোর রেখা। তবু সেই আলোর পথে চলতে গিয়ে বাবার স্মৃতির আকাশটাকে আমি কিছুতে কালো করে দিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও কাকা, তোমার মল্লিকাকে তুমি ক্ষমা করে দাও কাকা।